আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। জানা গেল সেন্ট মার্টিনের পথে গুলি করেছে কারা। টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিন যাতায়াত আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি একাধিক ট্রলারে মিয়ানমারের অংশ থেকে গুলি করা হয়েছে। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দেব সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এদিকে সেন্ট মার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানাবো দেশে বহির্শত্রু আক্রমণ হলে আমরা প্রতিহত করব, জানালেন সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। এদিকে কওমিতে ছাত্রলীগের কমিটি গঠন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের বিবৃতি। প্রিয় দর্শক, আপনারা জানেন কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্যের একটি বিষয় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে, জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব শায়েখ সাজিদুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে এবং অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জানা গেল সেন্ট মার্টিনের পথে গুলি করেছে কারা। টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিন যাতায়াত আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি একাধিক ট্রলারে মিয়ানমারের ওই অংশ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ফলে বেশ কিছুদিন ধরে সেন্ট মার্টিনে খাবার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। আতঙ্কজনক পরিস্থিতিতে গত 13 জুন থেকে কক্সবাজার BIWTA ঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে বড় ট্রলারে সেন্ট মার্টিনে পণ্য সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। গত 1 জুন বিকেলে 3:30টার দিকে টেকনাফ পৌরসভার নৌঘাট থেকে একটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। ওই ট্রলারে মুদি মালামাল এবং 10 জন যাত্রী ছিল। আনুমানিক বিকাল 4:30টার সময় নাইখনছড়ি খাল এলাকা অতিক্রমের সময় আরাকান আর্মি ওই ট্রলারকে লক্ষ্য করে 6 থেকে 7 রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রলারটি বিকাল 5:55 সেন্ট মার্টিন দ্বীপে নিরাপদে পৌঁছায়। গত 5 জুন সেন্ট মার্টিনের জিঞ্জিরায় স্থগিত একটি কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের ফলাফল নির্ধারণের জন্য ভোট গ্রহণ শুরু হয়। অনুষ্ঠান শেষে বিকাল 5:45 দিকে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাফকাত আলীর নেতৃত্বে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। মেটাল শার্ক এবং কাঠের বোটযোগে মোট 27 জন যাত্রী ফিরছিলেন। পথে নাপ নদে এবং বঙ্গোপসাগরের মোহনায় নাইখন দিয়াচর এলাকা অতিক্রম করার সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু শহরের মেগিসং এলাকা থেকে আরাকান আর্মি গুলিবর্ষণ করে। এতে মেটাল শার্কে 2 রাউন্ড এবং কাঠের বোর্ডে 4 রাউন্ড গুলি লাগে। পরে ওই বোট এবং মেটাল শার্ক দুটি নিরাপদে টেকনাফ কোস্টগার্ডের বোটপুলে ফিরে আসে। ঘটনা 3। গত 8 জুন আনুমানিক 12টার দিকে নাইখনছড়ি খাল সীমান্তে নাপ নদের মোহনায় 2টি কাঠের ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। টেকনাফ পৌরসভাস্থ কাউখালী ঘাট থেকে সিমেন্ট রড এবং 6 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাওয়ার পথে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু শহরের মেগিসং ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে আরাকান আর্মি কর্তৃক আনুমানিক 15 থেকে 20 রাউন্ড গুলি চালায়। পরে ট্রলার দুটি 12:25 দিকে শাহপরী দ্বীপ জেটি ঘাটে ফিরে আসে। এটি একটি ট্রলারে 7 রাউন্ড গুলির আঘাত হানে। এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনা 4। 11 জুন সকাল 10:30 দিকে টেকনাফের উপজেলার সাবোরাং ইউনিয়নের গোলার চত্বরের বিপরীতে মিয়ানমারের নাইখনদিয়া খাল সীমান্তে নাপ নদীর মোহনা হয়ে একটি
স্পিডবোট যোগে সেন্ট মার্টিনের 5 জন স্থানীয় বাঙালি শাহপরীর দ্বীপ জেটি থেকে সেন্ট মার্টিনে যাচ্ছিল। পথে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু শহরে মেগিসং বিজিপি ক্যাম্পের ওয়াচ টাওয়ার এলাকা থেকে আরাকান আর্মি স্পিডবোটকে লক্ষ্য করে আনুমানিক 4 থেকে 5 রাউন্ড গুলি করে। এতে স্পিডবোটে অবস্থানরত বাঙালিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, যদিও কেউ হতাহত হয়নি। পরে 11টার দিকে স্পিডবোটটি সেন্ট মার্টিনে পৌঁছায়। এসব গুলিবর্ষণের ঘটনাসমূহের কারণে গত কয়েকদিন টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে, ফলে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, সেন্ট মার্টিন দ্বীপে 8,492 জন বাসিন্দা বসবাস করে। জেলা এবং উপজেলা পর্যায় থেকে খাদ্য বা পণ্য সরবরাহ করা না গেলে এই দ্বীপের বাসিন্দারা খাদ্য সংকটে পড়তে পারে, কারণ সেন্ট মার্টিনের সাধারণ জনগণ মূলত টেকনাফ থেকে খাদ্যপণ্য নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে জীবনযাপন করে। সে কারণে সেন্ট মার্টিনবাসীদের জন্য কক্সবাজার থেকে বড় ট্রলারে খাদ্য এবং অন্যান্য পণ্য সরবরাহ করা হচ্ছে। জানা যায়, নৌযান চলাচল স্থগিত এবং খাদ্য সংকটের পাশাপাশি মিয়ানমার নৌবাহিনীর টহল বৃদ্ধি পায় দ্বীপটির স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় প্রশাসন কর্তৃক দ্বীপের স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এ সমস্যা স্থায়ী সমাধানের জন্য টেকনাফের সাবরং ট্যুরিজম ইকো পার্ক সংলগ্ন সাগর উপকূলে একটি জেটিঘাট নির্মাণ করা দরকার বলে মনে করছে স্থানীয়রা। উল্লেখ্য, টেকনাফের সাবরাং ইকো পার্ক বিচ থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব আনুমানিক 24 কিলোমিটার। অন্যদিকে বর্তমান জেটিঘাট দমদমিয়া কেয়ারি জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের দূরত্ব আনুমানিক 34 কিলোমিটার। টেকনাফের সাবরং ট্যুরিজম ইকো পার্ক সংলগ্ন সাগর উপকূলে জেটিঘাট নির্মাণ করা হলে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ সহজ এবং কম সময়ে সম্পন্ন হবে এবং স্থানীয় জেলে পর্যটক সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দাদের টেকনাফ সেন্ট মার্টিন রুটে গমন করা সহজ সাপেক্ষ, সহজ এবং নিরাপদ হবে। জানা যায়, আনুমানিক প্রায় 1 দশক পূর্বে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন স্থানে বঙ্গোপসাগরের মাঝে দুটি স্থানে বালুচর জেগে ওঠে। এই দুটি বালুচরের কারণে ভাটার সময় সেন্ট মার্টিন চলাচল করা যাত্রী এবং পণ্যবাহী নৌজাহানগুলোর সাগরের ভেতর মিয়ানমারের একটি অংশ ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিবির সঙ্গে বাংলাদেশের বিজিবির সমন্বয়ের কারণে এই চলাচল ইতিপূর্বে কখনোই কোনো বাধা সৃষ্টি হয়নি। তবে বাংলাদেশ সেন্ট মার্টিনগামী ট্রলার এবং নৌযানগুলোকে লক্ষ্য করে আরাকান আর্মি গুলি ছুড়ছে, ফলে কর্তৃপক্ষ বাণিজ্যিক ট্রলার স্পিডবোট চলাচল সাময়িক স্থগিত করার কারণে সেন্ট মার্টিনে বসবাসকারীদের জন্য খাদ্য সংকট তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় নাপনাদ এবং বঙ্গোপসাগরের মোহনায় গোলচর নামক এলাকায় আনুমানিক 2 কিলোমিটার জোরে বড় একটি বালুর চর রয়েছে। এছাড়াও গোলারচর থেকে আনুমানিক 5 থেকে 7 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে নাইখন দিয়া নামক স্থানে 1 কিলোমিটারের মধ্যে আরও একটি বালুর চর ভাটার সময় জেগে ওঠে। ফলে টেকনাফ দমদমিয়া কিয়ারি জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করা যাত্রী ও পণ্যবাহী জাহাজ, মাছ ধরা ট্রলার, সার্ভিস বোট এবং স্পিডবোট সহ সব ধরনের নৌযানগুলোকে গমনাগমনের সময় জেগে ওঠা বালুচরের কারণে ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL এর মিয়ানমারের অংশের নাইখনদিয়া এলাকা ব্যবহার করতে হয়। বর্ণিত চর দুটি ড্রেজিং করা হলে মিয়ানমারের জলসীমা আর ব্যবহারের প্রয়োজন হবে না। সেন্ট মার্টিনের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করার নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের থেকে সব তথ্য জানা গেছে। সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যা বলেন ফখরুল। মিয়ানমার থেকে সেন্ট মার্টিনগামী নৌযানে গুলি ছড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষ্য, সরকারের দুর্বলতার কারণেই এমনটি ঘটেছে। ফখরুল বলেন, সেন্ট মার্টিনের দিক থেকে গুলি ছুড়ছে মিয়ানমার, এরপরও তাদের কিছু বলতে পারছে না সরকার। এটা দাসসুলভ মনোভাব। সেন্ট মার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না কাদের। সেন্ট মার্টিন সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না, আমরা আক্রমণ করব না, আমাদের প্রস্তুতি আছে। আজ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা তিনি বলেন, দুঃখজনক, জাতিসংঘ এখন নকদণ্ডহীন, তাদের কথা ইসরায়েল শোনে না, বড় বড় দেশগুলো শোনে না।
দেশে বাইরে শত্রুর আক্রমণ হলে আমরা প্রতিহত করব, সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে যদি বহিঃশত্রুর আক্রমণ হয় সেটাকে আমরা প্রতিহত করব। বর্ডার ভায়োলেন্স হচ্ছে, তার জন্য বর্ডার গার্ড, কোস্টগার্ড আছে, তারা বিষয়টা তদারকি করছে। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি, এর চেয়ে লেভেল অন্যদিকে গেলে সমুচিত ব্যবস্থা নেব আমরা। শনিবার 15 জুন দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল নিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে মিয়ানমার বর্ডার উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।